সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি ২০ দিনে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ বা ইএমবিএ এর প্রিপারেশনটা নিবেন, এটা আমি ডেট অনুযায়ী আপনি রুটিনটা কিভাবে বানাবেন, এটা আমি আজকে দেখিয়ে দিব এবং কি পড়বেন এটা নিয়েও আমি কথাবার্তা বলবো। এবং প্ল্যানগুলা অবশ্যই আপনার বানানো লাগবে যে আপনার গুরুত্বপূর্ণ টপিক অনুযায়ী যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। এটা আপনার ধরা লাগবে বা আপনার করা লাগবে। ঠিক আছে? তো এইভাবে প্ল্যানটা বানানো লাগবে। এইটা যদি আপনি বিউপির ক্ষেত্রে প্রয়োগ করতে চান, ব্যাপারটা হবে। বিউপি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা সার্কুলার হয়েছে, ওই ক্ষেত্রেও হবে এই প্ল্যান। তো আপনি যদি করতে চান। তো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আগামী ৩০ তারিখ থেকে আমার একটা আ যে ম্যারাথন কোর্স বা ক্র্যাশ কোর্স যেটাই বলেন, শুরু হতে যাচ্ছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি এবং আপনার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার হয়েছে, এটা আপনার আ প্রা ওই অনুযায়ী এই কোর্সটা শুরু। এই কোর্সে আপনি দেখতেছেন একদম আপনার যেই আ ডেট অনুযায়ী ক্লাস শুরু হবে এবং আমরা কি সমাধান করব না করব, এটা আপনি পেয়ে যাবেন এবং এইটার মধ্যে এই কোর্সের মধ্যে কিন্তু আপনার মডেল টেস্ট মানে ৫ টা ৪ টা ঢাবির মতো মডেল টেস্ট হবে। মক টেস্ট হবে আ ১০ থেকে ২০ টা টপিক অনুযায়ী। ঠিক আছে? এগুলো কি এই কোর্সের বাহিরে। তারপরেও কিন্তু দেখেন আমি কিন্তু এই যে ম্যাথ আপনার এই যে আ কি বলে? এই যে ম্যাথ এক্সাম রেখেছি। তারপর ইংরেজি এক্সাম রেখেছি, ম্যাথ এক্সাম রেখেছি। এগুলো কি এক্সট্রা এক্সাম। এবং ফাইনাল সাজেশন আছে কিন্তু এই কোর্সের মধ্যে। যেটা এই সাজেশন থেকে গতবার মোটামুটি ৭ টা ম্যাথ এসেছিল। ঠিক আছে? আপনার ১৫ টা ম্যাথ থেকে ৭ টা ম্যাথ এসেছিল। তো আ আপনারা যদি কোর্সে জয়েন হতে চান, এই যে এটা আমার WhatsApp নাম্বার, ডেসক্রিপশন বক্সেও এইটার একটা লিঙ্ক দেয়া আছে। আপনারা দেখতে পারেন। বা আপনি Facebook পেজের লিঙ্ক আছে, যোগাযোগ করতে পারেন। আপনি একটা গোছানো প্রিপারেশন এর জন্য। এই কোর্সে ভর্তি হলে আপনার কোনো বই কেনা লাগবে না। সকল কিছু আমি পিডিএফ আকারে দিয়ে দিব। কোয়েশ্চেন ব্যাংক সহ সকল কিছু আপনি দিব এবং এই কোর্স বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল কিছু কভার আপ করবে। ঠিক আছে? এবং এই জায়গায় একটা কথা বাড়তে আছে যে আপনি যারা এই পর্যন্ত কোর্সে জয়েন হয়েছে, অনেকেই জয়েন হয়েছে এবং তারা কিন্তু আমার এক্সিস্টিং কোর্সের সাথে ক্লাস করেছে। এবং যদি আপনি আজকেও ভর্তি হন বা যখনই ভর্তি হবেন, আপনি আরেকটা কোর্সের রেকর্ডেড ভিডিও পাবেন এবং আমি নিজে গাইড করব যে আপনি যে কোনগুলা পড়বেন বা না পড়বেন। তো আমরা এখন ভিডিওতে চলে যাওয়া যাক। ঠিক আছে? প্রথমত আপনি এই যে এটা আমার WhatsApp নাম্বার, এটার মধ্যে আপনি কি যোগাযোগ করতে পারেন। একটু বড় করে লিখে দিয়েছি। তো আচ্ছা। তো আমি ভিডিওতে যাওয়ার আগে বা আপনি পড়াশোনা করার আগে আপনার একটা প্ল্যান থাকা লাগবে। আপনি কি পড়াশোনা করবেন বা কোনগুলা কভার আপ করবেন। আপনি যদি এটা ধরতে পারেন এবং আমি একটা বলতেছি যে ২০ দিনের প্রিপারেশনের চান্স পাওয়া পসিবল। প্রধানত কারণ যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, আপনার মধ্যে যথেষ্ট নলেজ আছে। তো আপনাকে ওইটাকে যদি একটু গোছানোভাবে করেন, প্রিপারেশন নেন, হয়ে যাবে। তো প্রথমত আপনার যে কাজ করতে হবে যেহেতু আপনার যে কোনগুলা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা টপিক এটা আপনার জানতে হবে। সবচেয়ে আপনার সময় দিতে হবে ম্যাথ এবং যদি আমি ধরেন ৪-৫ টা আপনাদের ক্লাস নেই বা ৪ টা ক্লাস বা ৩ টা ক্লাসের মধ্যে আমি ইংরেজি কভার আপ করে দিতে পারবো এবং কোথা থেকে প্রশ্ন আসে ওইটাও শেষ করে দিতে পারবো। ইংরেজিতে কোনো সমস্যা হবে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ম্যাথ, ঠিক আছে? এটা সবচেয়ে বড় সমস্যা। তারপরে আসে ইংরেজি, তারপরে আসে আপনার জিকে কিন্তু এগুলা কি আপনার মোটামুটি রাখতে হবে। এখন যদি আমি ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথের যে টপিকগুলা আছে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি বলি, এগুলো আপনার কি আগে জানা লাগবে। প্রথমত আপনার যে অ্যালজেব্রা। অ্যালজেব্রা কি? যে আপনার বীজগণিতের রাশির যে ম্যাথগুলা যে এই যে আমরা a+1/a এর মান দেয়া আছে ধরেন 2, a² + 1/a² মান এগুলো করা লাগবে বা আপনার উৎপাদকের বিশ্লেষণ আপনার ধরেন এর মান, হ্যাঁ? ধরেন a + b = 1, a - b = 1 আপনাকে বলল a এর মান বা b এর মান বের করতে এরকম টাইপ আপনার কি করা লাগবে। তো অ্যালজেব্রা, তারপর কি এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট আমি একটু যারা শুনছেন ভিডিওটা একটু নোটস করে নেবেন। আমি মোটামুটি আপনাদের সাজেশন টাইপ কিছু কথাবার্তাও বলব যেগুলো আপনাদের কাজে লাগবে। একটু লিখে নিয়ে যান। তো এক্সপোনেন্ট কি? সূচক। সূচক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো এই ২ টা করা লাগবে। তো আপনি যদি বিইউপিতে পরীক্ষা দেন এই ২ টা কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনি ঢাবির জন্য এই ২ টা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বিইউপির জন্য অত গুরুত্বপূর্ণ না। এখন এটা কি? ডিউ। ঠিক আছে? ডিউর মধ্যে সবচেয়ে বেশি।
এখন কিছু, কিছু চ্যাপ্টার আছে সব পরীক্ষার মধ্যে সমানভাবে গুরুত্বপূর্ণ। একটা আছে হচ্ছে প্রফিট লস। প্রফিট লস, পার্সেন্টেজ, পার্সেন্টেজ, তারপর হচ্ছে রেশিও, রেশিও প্রপোর্শন, তারপর হচ্ছে এইজ, অ্যাভারেজ এবং হচ্ছে আপনার হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের কিছু বেসিক ম্যাথ আছে। ইন্টারেস্টে অত গভীরে ঢুকবেন না, ইন্টারেস্টটা বেসিক ম্যাথ। হ্যাঁ, এইটা তারপর হচ্ছে আপনার আচ্ছা আপনি লসাগু গসাগুর যেটা আছে যে একটা ম্যাথ আছে জাস্ট ওইটা করলেই হবে। ধরেন হচ্ছে ২টা সংখ্যা দেয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, ২টা সংখ্যা দেয়া আছে। ওই ২টা সংখ্যার গুণফল যে একটা সংখ্যা ধরেন আরেকটা সংখ্যা, হ্যাঁ, ধরেন আচ্ছা আমি একটু করে দেই। আচ্ছা আমি একটু দেখায় দেই সূত্রটা। যে হচ্ছে সূত্রটা কিরকম থাকে? ধরেন হচ্ছে A একটা সংখ্যা, B আরেকটা সংখ্যা। এটার ধরেন কোনো একটা লসাগু আছে, ঠিক আছে? ওই লসাগু, হ্যাঁ, লসাগু ইন্টু গসাগু হয়। এই সূত্রটা যদি আপনি পারেন ভালোমতো তার লসাগু, গসাগুর এর থেকে আর বাহিরে আসে না, ঠিক আছে? এখন হচ্ছে এর বাহিরে আমি বলতেছি না যে হচ্ছে এর বাহিরে প্রশ্ন আসে না। এর বাহিরে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, যে হচ্ছে আপনার এগুলার বাইরেও যে হচ্ছে সার্কেল, সার্কেল থেকে বিউপিতে আপনি মাস্ট প্রশ্ন পাবেন। ট্রায়াঙ্গেল। এখন হচ্ছে আপনার কি সময় নেই হাতে। আপনার করা লাগবে হচ্ছে সিলেক্টিভ ম্যাথ এবং সিলেক্টিভ টাইপ। যেমন হচ্ছে প্রফিট লস থেকে ক্রয় বিক্রয়ের সবচেয়ে বেশি ম্যাথ আসে। পার্সেন্টেজ থেকে আপনার লাভ ক্ষতি পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন মিক্স করে ম্যাথ করা যায়। এবং হচ্ছে এইজ অ্যাভারেজ মিক্স করে ম্যাথ করা যায়, ঠিক আছে? তো এগুলোর থেকে কি সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিও বা কোনো ব্যাংকের পরীক্ষাও এগুলোর থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? তো এগুলা কি টার্গেট রাখবেন, আপনি এগুলা শেষ করা লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার শেষ করা লাগবে। তারপর কি টাইম ডিসট্যান্স স্পিড একটা হচ্ছে ম্যাথ। যদি হচ্ছে আপনি সায়েন্সের হন, আপনি হচ্ছে যদি সায়েন্সের হন তাহলে হচ্ছে এই ম্যাথটা আপনি হচ্ছে ১ম এই শুরু করতে পারেন বা হচ্ছে এই জিনিসগুলো শেষ করে আপনি হচ্ছে হ্যাঁ, যে হচ্ছে আপনার শেষ শুরু করতে পারেন, ঠিক আছে? টাইম ডিসট্যান্স স্পিড, ঠিক আছে? এই ম্যাথটা। এই ম্যাথের চ্যাপ্টার থেকে মোটামুটি একটা করে ম্যাথ থাকে কিন্তু এই ম্যাথের চ্যাপ্টার থেকে পেঁচায় অনেক। এখন আমি বললাম না যে আপনার প্রিপারেশনটা নিতে হবে যে হচ্ছে এভাবে যে আপনার যেই জায়গা থেকে কম পড়াশোনা করে বেশি মার্কস পাওয়া যায়, ঠিক আছে? এইভাবে পড়াশোনা করতে হবে। তো এই চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন। তারপরে কি টাইম ডিসট্যান্স স্পিড, তারপর হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল, আপনার অ্যাঙ্গেল ব্যাপারটা আছে, হ্যাঁ? অ্যাঙ্গেলটা আসবে। তারপর হচ্ছে আপনার আম আম আপনার হচ্ছে ওয়ার্কের ম্যাথ মানে হচ্ছে আপনার ওয়ার্ক আ বা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক যেটাকে বলে। যেটা হচ্ছে আপনার বাংলায় যদি বলি ঐকিক নিয়ম ডাইরেক্ট কথা, ঠিক আছে? এইটার ম্যাথগুলা আপনি করবেন। ওকে? এগুলো করলেই এনাফ। আপনি হচ্ছে এগুলো কি পরে করবেন। ফার্স্টে কি এগুলোর উপর আপনি হচ্ছে প্রাধান্য দিবেন ১ম। ঠিক আছে? ওকে? এটা হচ্ছে কি আপনি হচ্ছে আমি কিন্তু আপনাদের একদম ধরতে পারেন আমি একটা দিয়ে দিচ্ছি, সাজেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার আগে আমি দিয়ে দিচ্ছি যে আপনার কি, কি পড়া লাগবে না লাগবে এইটা এগুলো বের করতে আপনার লাগতো আরো ২-৩ ঘন্টা ইউজ করা লাগতো। এটা আমি হচ্ছে করে দিচ্ছি। শর্টকাট করে দিচ্ছি। ভোকাবুলারি আপনার পড়া লাগবে মানে মাস্ট। এখন হচ্ছে আপনি কোথা থেকে পড়েন যে হচ্ছে সাইফার্স ভোকাবুলারি পড়তে পারেন বা অত অ্যাডভান্সে যাওয়া লাগবে না। প্রতিদিন ১০টা, ২০টা বা ৩০টা করে পড়বেন। এখন হচ্ছে অনেকে কি করে যে অ্যাডভান্স ক্যাটেগরি পড়তে যায়। অত পড়া লাগবে না এবং যখন ভোকাবুলারি গুলা পড়বেন, পরের দিন যখন পড়বেন আগেরগুলা অবশ্যই রিভিশন দিবেন এবং ভোকাবুলারি ভুলে যাবেন। এটাই স্বাভাবিক। কিন্তু যত পরিমাণ ভোকাবুলারি পারবেন, তত পরিমাণ আপনি হচ্ছে চান্স পাওয়ার পসিবিলিটি ইংরেজিতে বেড়ে যাবে এবং ইংরেজিতে মার্ক ক্যারি করতে পারবেন। ইংরেজিতে ২০ এর মধ্যে ১৯, ২০ বা হচ্ছে ১৫, ১৬ ক্যারি করা অত ডিফিকাল্ট কিছু না। আমি নিজে হচ্ছে ১৯ পেয়েছিলাম। ঠিক আছে? আমার একটা প্রিপোজিশন ভুল গিয়েছিল। তারপরে কি তো ভোকাবুলারি প্রতিদিন। প্রিপোজিশন আপনার হচ্ছে প্রিপোজিশন আমার ক্লাস করে একটা ২০-২৫ মিনিটের একটা ক্লাস, ছোট ক্লাস। এটা থেকে গতবার ৪ টা প্রিপোজিশন কমন এসেছিল। তো প্রিপোজিশনগুলো আপনার হচ্ছে নিয়মগুলা জানা লাগবে যে হচ্ছে ইন, অন, অ্যাট, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম এগুলো আপনি যদি জানেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে প্রিপোজিশন আটকাবে না। তারপর হচ্ছে আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়তে পারেন। ঠিক আছে? প্রিপোজিশন তো এটার থেকে আপনার মোটামুটি দেখবেন যে হচ্ছে ৬ থেকে ৮ টা এই ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন আসবে। প্রিপোজিশন ৫ টা মাস্ট থাকবে। মাস্ট প্রিপোজিশন থাকে ঢাবিতে।
ওকে? তারপরে হচ্ছে আপনার কি অ্যানালজি আপনি যদি হচ্ছে বিউপিতে আপনার অ্যানালজি বেশি আসে, ঠিক আছে? অ্যানালজি আপনি ঢাবিতে একটা আসতে পারে, নাও আসতে পারে। তো আপনি যদি ভোকাবুলারি পারেন অ্যানালজিতে আটকাবেন না। জাস্ট একটু প্র্যাকটিস করলে হবে। কিন্তু বিউপিতে ২-৩ টা অ্যানালজি আসে। বুঝতে পারছেন? ঢাবিতে আবার আ ঢাবিতে তো ৫ টা হচ্ছে প্রিপোজিশন আসতেছে। কিন্তু বিউপিতে ৩-৪ টা হচ্ছে অ্যানালজি আইসা পড়ে। ওই জায়গায় হচ্ছে আবার প্রিপোজিশন দেখা যায় ৩-৪ টা দেয়, এভাবে করে দেয়। বুঝতে পারছেন? তো ওইভাবে প্রিপারেশন নিবেন। যদি ঢাবিই আপনার একমাত্র টার্গেট থাকে তখন অ্যানালজিটা অত গুরুত্ব দেওয়ার দরকার নাই। এবং যারা হচ্ছে চিন্তা করছেন আপনি ঢাবিতেও দিব, বিউপিতেও দিব, ঢাবির পরীক্ষা শেষ হওয়ার পর অ্যানালজিটার প্রিপারেশন নিবেন। ওকে? আচ্ছা, তারপর হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটা হচ্ছে ভালোমতো পড়বেন। এখন হচ্ছে এটা কোন লেভেল পর্যন্ত যাবেন? এটা তো অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবেন না। আপনার হচ্ছে ধরুন প্রপার, কমন, কালেক্টিভ এগুলা হচ্ছে আপনার জানার দরকার নাই। আপনি জানতে পারেন, বাট হচ্ছে অনেকে আছে না ডেপথে ঢুকে যাচ্ছে চাকরির পরীক্ষার মতো, অত ডেপথে যাওয়ার দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে কি করবেন? আইডেন্টিফাই করতে পারলে হইছে। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে হচ্ছে আপনার বেশি পরিমাণ হচ্ছে প্রশ্ন আসে। ঠিক আছে? যে হচ্ছে এটা কোন টাইপ পার্টস অফ স্পিচ। তো এটা অ্যাডভার্ব থেকে আসে। তারপর হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আ আ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হচ্ছে আপনার নিয়মগুলা পড়তে হবে। ঠিক আছে? যে হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে আপনার তারপর হচ্ছে কন্ডিশনাল, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর মোটামুটি প্রশ্ন আসে। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে অনেক নিয়ম আছে যে হচ্ছে ধরেন আ যে আনকাউন্টেবল, কাউন্টেবল এর নিয়ম আছে। আপনার হচ্ছে নট অনলি বাট অলসো নিয়ম আছে। অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলোর নিয়ম আছে। তো এগুলো ধরে, ধরে পড়তে হবে। মোটামুটি আমি হচ্ছে একটা ক্লাসেই এটা শেষ করে দেই। ঠিক আছে? আচ্ছা। তো এটা হচ্ছে একটা জিনিস গেল। জিকে। জিকের জন্য আপনার হচ্ছে আ কারেন্ট অ্যাফেয়ার্স এখন সময় নাই। সবার আগে কারেন্ট অ্যাফেয়ার্স রাখবেন যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স রাখবেন কি? আপনার হচ্ছে অক্টোবর, তারপর হচ্ছে আমি এইগুলার সাজেশনগুলা দিয়ে আমি হচ্ছে ইসে যাব যে কিভাবে হচ্ছে আপনি প্ল্যানটা সাজাবেন। অক্টোবর প্লাস নভেম্বর এটা পড়বেন। ঠিক আছে? এটা শেষ হয়ে গেলে আপনার হচ্ছে অন্যান্য আপনার জিকে গুলা পড়া শুরু করবেন যে বাংলাদেশ ব্যাংকের রিলেটেড, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার ইনফ্লেশন রেট এগুলো নিয়ে বাকি সব নিয়ে কথাবার্তা বলবেন। এবং আমাদের কোর্সে ভর্তি হলে এগুলো কিন্তু সব আপনাদের ক্লাস হবে, একদম ডিটেইলে ক্লাস হবে এবং হচ্ছে আপনাদের সকল ফাইল দিয়ে দিব। ঠিক আছে? আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমি আমার কোর্সে বারবার বলি, ঠিক আছে? বারবার বলি। আমাদের কোর্সে মোটামুটি গতবারও ১০০ প্লাস চান্স পেয়েছে শুধু ঢাবিতেই। বিউপিতেও জাহাঙ্গীরনগর অনেক সংখ্যা আছে। যারা ধরেন হচ্ছে চান্স পায় না এটার হচ্ছে সংখ্যাটা অনেক কম। এবং হচ্ছে যারা হচ্ছে ধরেন নিজেদের পছন্দের সাবজেক্ট পায় না এটার সংখ্যাটা অনেক মানে হচ্ছে কম। কিন্তু যারা পায় না এটা তাদের কারণে পায় না। কারণ আমি একটা জিনিস আমার কোর্সেও বলি, বারবার বলি যে রিটেনে আপনার সময় দিতে হবে। রিটেনে প্রায় ২৫ মার্ক আছে। এখন মানুষজন কি করে যে হচ্ছে আপনার ধরেন যারা জব করে তারা প্রচুর ব্যস্ত থাকে। তারা হচ্ছে রিটেনে সময় দেয় না। তারা মনে করে এটা তো সিম্পল আমি পারবো। কিন্তু হচ্ছে রিটেনের মধ্যে আপনার ধরেন একটা এসে লিখতে দিবে। ঠিক আছে? কি থাকে? এসে থাকে। ঠিক আছে? এসে থাকে আপনার ১০ মার্ক। তারপর হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন থাকে ১০ মার্ক এবং শর্ট নোট, ঠিক আছে? শর্ট নোট হচ্ছে কি ৫ মার্ক থাকে। এখন মনে করে যে আচ্ছা এইটা এসে তো আমি পারবই। এসের জন্য আপনাকে দিয়ে দিবে ১.৫ পৃষ্ঠা। সবাই লিখবে ১.৫ পৃষ্ঠা। ঠিক আছে? ১.৫ পৃষ্ঠা লিখবে আপনার সবাই। তো আপনি হচ্ছে তাদের থেকে কিভাবে হচ্ছে বেটার করবেন। তো আপনার প্রতিদিন টপিক ধরে, ধরে কি এসে লেখা লাগবে। আপনার হচ্ছে বাংলা টু ইংলিশ এগুলো কি প্র্যাকটিস করা লাগবে। টেন্সটা একটু ভালো করে পড়লেই হবে। শর্ট নোট আপনার হচ্ছে প্রতিদিন শর্ট নোট ধরে, ধরে পড়তে হবে। যদি হচ্ছে আপনি রিটেনে ভালো করেন দেখবেন আপনি হচ্ছে অনেক ১০০ বা ২০০ র ভিতরে আইসা পড়বেন। আপনি যেই সাবজেক্ট চান ওইটাই পাবেন। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে সাজানো হয়ে গেল। ঠিক আছে? সাজানো হয়ে গেল আপনার হচ্ছে কি, কি পড়বেন না পড়বেন এবং হচ্ছে আপনি যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা সাথে রাখবেন। কোয়েশ্চেন ব্যাংকটা সাথে রাখতে পারেন। আমার কোর্সে ভর্তি হলে আমি এগুলো দিয়ে দেব। তো আপনি ধরেন সাজাবেন কিভাবে? আপনি ধরেন সাপোজ ধরলাম আমি ৩১ তারিখ বা হচ্ছে ৩১ তারিখ বা হচ্ছে ১ তারিখ থেকে আপনি হচ্ছে পড়াশোনা শুরু করবেন। ঠিক আছে? আপনার মাথায় রাখা লাগবে আপনি হচ্ছে ৩ দিন করে প্ল্যান বানাবেন। ঠিক আছে? ৩ দিন করে প্ল্যান বানাবেন। ৩ দিন করে প্ল্যান বানাবেন। ব্যাপারটা এরকম যারা হচ্ছে জব হোল্ডার আছেন, তারা তো প্রচুর ব্যস্ত থাকেন। তো জব হোল্ডারের প্ল্যানটা একটু অন্যরকম হবে। যে হচ্ছে আপনার বাসায় সময় আছে একটা জিনিস, আরেকটা হচ্ছে জব হোল্ডার। জব হোল্ডারের মাথায় রাখা লাগবে আমার জব করি, আমি ৮ ঘন্টা জব করতেছি, ৯ ঘন্টা জব করতেছি। আমার মাথার মধ্যে এমনিই প্যারা, আমার পড়াশোনা তো ঢুকবে না।
তো আপনি কি করবেন? এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভোকাবুলারি ফাইলগুলো বাসায় রাখবেন। বা হচ্ছে এই যে আপনি যদি আমার কোর্সে ভর্তি হন আমি তো বলেই দেব কি এই যে আপনার যেই ইংরেজি রুলসগুলো এগুলো কি সাথে রাখবেন। এগুলো হচ্ছে আপনি অফিসে বসে শেষ করবেন টাইম টু টাইম। ম্যাথগুলা এসে বাসার মধ্যে সময় দিবেন। জাস্ট ম্যাথে। আর কোনো জায়গায় না। তো হচ্ছে ধরেন আপনি শুরু করলেন। তো হচ্ছে আপনি ১ম দিক দিয়ে আপনার হচ্ছে ম্যাথ চ্যাপ্টার ধরেন হচ্ছে ম্যাথ ১ম দিন জিকে রাখলেন। ঠিক আছে? হ্যাঁ? জিকে রাখলেন এটা হচ্ছে আপনি করবেন। ২য় দিন ধরেন এটা এবং টপিক অনুযায়ী লিখবেন। আপনি হচ্ছে কোন টপিক ইউজ করতে চাইতেছেন? আপনি কি অ্যালজেব্রা চাচ্ছেন? শেষ করবেন নাকি হচ্ছে আপনার হচ্ছে প্রফিট লস শেষ করবেন? আপনার চ্যাপ্টার থাকা লাগবে, আপনার হচ্ছে বই থাকা লাগবে এবং কয়টা ম্যাথ করবেন এটা হচ্ছে আপনার ক্লিয়ার কাট একদম এই জায়গায় এক্সেল এ লিখে রাখবেন দরকার পড়লে। ফোনেও এক্সেল আছে ইউজ করা যায়। লিখে রাখবেন। যেমন হচ্ছে আমি যদি আমার কোর্সের কথা বলি দেখেন ৩০ তারিখ আপনাদের হচ্ছে এই জায়গা থেকে আপনাদের বুঝাই। ৩০ তারিখে এই জায়গায় হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মডিফায়ার কারণ আমি তো বললামই। ইংরেজি আপনার হচ্ছে যদি স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন মানে আসে ধরা যায়। কিন্তু জিকে বা এই ম্যাথের মধ্যে টাফ এবং হচ্ছে পরবর্তীতে আপনার হচ্ছে দেখেন আমাদের ক্লাসটা কি আ এই জায়গায় হচ্ছে রিটেন এবং জিকে। কারণ হচ্ছে রিটেন কি আপনার প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে। এই জায়গায় যে কাজটা থাকবে, হ্যাঁ? যে হচ্ছে প্রতিদিন রিটেন দেখানো। আমি কি বলি যে পিডিএফ করে দেখানো, আমি হচ্ছে মোটামুটি সপ্তাহে ২ টা ৩ টা লেখা দিতে বলি। ওগুলোই প্র্যাকটিস করে। প্লাস ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করব। ১ তারিখ থেকে কি ম্যাথ শুরু হবে। দেখেন এই যে কি বলছি। ম্যাথ পার্সেন্টেজ প্লাস প্রফিট লস, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, সার্কেল। এখন হচ্ছে দেখেন এই ৩ দিনই কি আমি ম্যাথ রাখছি। আমার তো ক্লাস নেওয়া লাগবে। এটা ক্লাস। কিন্তু আপনার কি ক্লাস করা লাগবে প্লাস হচ্ছে কি ম্যাথ করা লাগবে। আপনারা কি করবেন? ধরেন হচ্ছে আমি হচ্ছে ধরেন এই পার্সেন্টেজ প্রফিট লস করাইলাম। এবং হচ্ছে আমি ধরে কিন্তু করাবো। যেই জায়গার থেকে ম্যাথগুলো আসে ওই জায়গার থেকে। তো আপনারা কি ৩ দিন করে রাখবেন। ঠিক আছে? ধরেন হচ্ছে আপনি হচ্ছে এই ৪ দিন, ধরেন ৩ দিন বা ৪ দিন। ৪ দিন হচ্ছে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। ৪ দিন আপনি ইচ্ছামত পড়লেন। এই যে যা বললাম এগুলো সব শেষ করলেন। ৫ম দিনে এসে আপনি হচ্ছে এই যে যা পড়ছেন সবগুলা রিভিশন দিবেন এবং ম্যাথের জন্য প্রতিদিন সময় রাখবেন। সবগুলা রিভিশন দিবেন। ঠিক আছে? এখন হচ্ছে আমি মানে ব্যাপারটা হচ্ছে কি আমার পড়াশোনার স্টাইলটা এরকম যে হচ্ছে আমি রিভিশন দিতে পড়তে পছন্দ করি। ধরেন নতুন একটা টপিক পড়লাম, তারপর হচ্ছে আমি পুরাতন জিনিসের রিভিশন দিলাম। এইভাবে যদি করতে চান এটাও হবে। কিন্তু রিভিশন দেয়া লাগবে। কারণ হচ্ছে সময় নাই। ঠিক আছে? এবং ধরেন হচ্ছে আপনি যেই ম্যাথগুলো করবেন বা আমার কোর্সেও যেগুলো করবেন, ওগুলা কি আপনার হচ্ছে প্রতিদিন রিভিশন দিতে হবে ওই টাইপগুলা। এবং দেখেন এই যে আপনার হচ্ছে এগুলা যে পরবর্তীতে যখন হচ্ছে আপনি ৪ দিন গেল, আপনি একটা টাইম ১ দিন টাইম নিলেন, আপনি সব করবেন। ঠিক আছে? সব করবেন, সব জায়গায় মানে হচ্ছে সবগুলো আবার প্র্যাকটিস করবেন। বিশেষ করে ম্যাথে বেশি সময় দেওয়া লাগবে। তারপর দেখেন আপনার হচ্ছে রিটেন হচ্ছে সপ্তাহে আপনি ৩ টা ধরেন হচ্ছে ৩ টা এসে দিবেন। এটা হচ্ছে আপনি টার্গেট রাখবেন। ধরেন হচ্ছে অফিসে বসেই আপনি লিখবেন। ঠিক আছে? আমার এরকম স্টুডেন্ট আছে যে হচ্ছে যে অফিসে বসে লেখা দিছে ওগুলো হচ্ছে আমি হচ্ছে দেখে দিছি যে অফিসে বসে আপনার হচ্ছে টাইপ করে দিছে কিন্তু বেটার লেখা লাগবে। লেখা দিলে বেটার হয় যে আপনি ছবি তুলে পিডিএফ করে দেন। ওইটা হচ্ছে বেটার হয়। তো হচ্ছে আপনি এই যে এসেগুলা লিখবেন আপনার হচ্ছে ধরেন বড় ভাই থাকতে পারে, আপনার হচ্ছে কলিগ থাকতে পারে যে ইংরেজি ভালো পারে তাদের বলবেন একটু দেখে দেন। তো অবশ্যই রিভিউ নিবেন যে হচ্ছে আপনার এসের লেখার একটা স্ট্রাকচার আছে ফোকাসড রাইটিং এর। ওই স্ট্রাকচার অনুযায়ী লিখবেন। হ্যাঁ? এইভাবে করে সাজাবেন যে হচ্ছে আচ্ছা ৩ দিন আমি ১ম ধরেন হচ্ছে একদিন এই যে ৩১ তারিখ ধরেন হচ্ছে আপনি ৩১ তারিখ যে কি করলেন যে হচ্ছে করলেন যে হচ্ছে ৩১ তারিখ শুরু করলেন। ৩ দিন আপনি যেই টপিকগুলা পড়বেন ৪ দিনের মাথায় সবগুলা শেষ করবেন। আবার হচ্ছে কি করবেন? পরবর্তীতে যে হচ্ছে টপিকগুলা পড়বেন আবার সে রিভিশন দিবেন। কিন্তু একটা জিনিস সবসময় প্রতিদিন রিভিশন থাকবে। এটা হচ্ছে কি? ভোকাবুলারি। আর যারা জব করেন তারা হচ্ছে প্রতিদিন ভোকাবুলারি অফিসে শেষ করবেন। এই জায়গায় নিয়ে যাবেন না। ঠিক আছে? আপনারা টার্গেট রাখবেন এই ১৫ থেকে আপনার ১৩ তারিখের মধ্যে সব শেষ করার। ঠিক আছে? আমার দেখেন কোর্সের কিন্তু সবকিছু এই জায়গায় এই ইংরেজি কিন্তু এই ৯ তারিখেই সব শেষ। ঠিক আছে? সব শেষ এবং হচ্ছে আপনাদের এই যে দেখেন এই জায়গায় আমি কিন্তু দেখেন ৫ তারিখ পর্যন্ত আপনার হচ্ছে ম্যাথের যত পরিমাণ ক্লাস ছিল ৬ তারিখে আমি কিন্তু এক্সাম রাখছি। এবং ৭ তারিখে এই যে এক্সামের ক্লাসগুলা এগুলা যে হচ্ছে আপনার এক্সাম হবে এটা কিন্তু অ্যাডভান্স ক্যাটেগরি ম্যাথে হবে। তো আমি এগুলো কি সলিউশনও রাখছি। যাতে কি আপনি সলিউশন করতে পারেন। ৮, 11 এবং হচ্ছে 25 এভারেজ এইজ এবং জিকে ক্লাস হবে। ঠিক আছে? এটা কি? আপনার হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন থাকবে এবং দেখেন কোর্সগুলা মোটামুটি আমি হচ্ছে এই পর্যন্তই শেষ করে দিছি। ঠিক আছে?
এখন হচ্ছে এলজেব্রাটা আমি লাস্টে রাখছি কেন? এলজেব্রা আপনি হচ্ছে সবাই পারে, আপনারা একটু ধরা দিলে ইনডেক্স, এলজেব্রা এগুলো ধরা দিলেই পারে। কিন্তু মেইন যে টপিক সবাই প্যারাটা খায় কি? পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শন এগুলো প্যারা খায়। এগুলো কি বড় ডাকের ম্যাথ থাকে। তো আপনার সাজাইতে হবে কি? যেগুলো ধরেন কঠিন চ্যাপ্টার, প্রফিট লস, পার্সেন্টেজ এগুলো আগে করবেন। ধরেন হচ্ছে আপনার হচ্ছে ইনডেক্স, যেগুলো হচ্ছে আপনার ইনডেক্স বলতে কি? এটা এক্সপোনেন্ট, হ্যাঁ? এক্সপোনেন্ট যে হচ্ছে আপনার সূচক, এক্সপোনেন্ট বা এলজেব্রা এগুলো হচ্ছে লাস্টে রাখবেন, ঠিক আছে? দেখেন আমার কোর্সটা কিন্তু মোটামুটি ১৩ তারিখের বা হচ্ছে আপনার এই জায়গায় আরো কয়েকটা চ্যাপ্টার আছে ১৫ তারিখের মধ্যে শেষ। পরবর্তীতে কি আমরা ম্যাথ শুধু এক্সারসাইজ করব। যতগুলো আছে এক্সারসাইজ করব, এক্সাম দিব এগুলা। বুঝতে পারছেন? এবং হচ্ছে আপনার যে হচ্ছে ধরেন ২০-২১ তারিখ থাকবে ওই দিনও কি এক্সারসাইজ হবে। এবং এই তারিখের মধ্যে আমি হচ্ছে সাজেশন দিয়ে দেব একটা বড় ক্যাটেগরির, যে বড় ক্যাটেগরির সাজেশন দিয়ে দেব এবং হচ্ছে ওইটা আপনারা প্র্যাকটিস করবেন। যদি সময় বাড়ে আমরা হচ্ছে নতুন জায়গায় যাব। এখন হচ্ছে যারা হচ্ছে কোর্স করবেন না, ঠিক আছে? তাদের কি? তাদের টার্গেটই থাকবে আপনি হচ্ছে ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সব শেষ করবেন। মানে এই যে আমি যেগুলো বলে দিলাম মেজরিটি, ঠিক আছে? মেজর জিনিসপত্র শেষ করবেন। পরবর্তীতে ১৫ তারিখ থেকে আপনারা হচ্ছে চ্যাপ্টার ধরে আপনি হচ্ছে কোনো জায়গায় মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। বা হচ্ছে আপনার দেখবেন ক্র্যাক সেট আছে, ওই জায়গায় হচ্ছে সেন্টেন্স কারেকশন আছে, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনি হচ্ছে ই করে দিতে পারেন, মক টেস্ট দিতে পারেন। এখন হচ্ছে ওগুলো অনেক কঠিন টাইপ, অত কঠিন আসে না, মিড লেভেলের আসে। তারপর হচ্ছে কি আপনি ওগুলা প্র্যাকটিস করলে ধরতে পারলে আপনি হচ্ছে অনেকটা ইজি হবে, ঠিক আছে? তো পরে এগুলা কি আপনি জাস্ট রিভিশন দিবেন, করবেন, আপনার ১৫ তারিখ পর্যন্ত সব শেষ করবেন। যে ৩ দিন করে পড়ে, হ্যাঁ? ১ দিন করে ব্রেক নিয়ে, শুক্র, শনিবার তো বন্ধ, ওইদিন হচ্ছে আরো বেশি করে পড়বেন। তো ব্রেক নিয়ে পড়বেন, এই কয়েকদিন রিভিশন দিবেন। তো ইনশাআল্লাহ আপনার চান্স হয়ে যাবে, ঠিক আছে? আপনি বিউপিতে দেন, ঢাবিতে দেন, জগন্নাথে দেন, যে জায়গায় দেন হয়ে যাবে, ঠিক আছে? কোনো হচ্ছে প্যারা খাবেন না। তো এই পর্যন্তই ছিল ভিডিও মোটামুটি। তো আপনারা যদি কোর্সে জয়েন হতে চান এইটার মধ্যে হচ্ছে যোগাযোগ করতে পারেন। আর কোনো যদি কোয়েরিজ থাকে, কোনো তথ্য জানার থাকে ওইটার জন্য নক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।